শূন্য পদ থাকলেও ইঞ্জিনিয়ার নিয়োগ নেই। রাজ্যে ইঞ্জিনিয়ারের প্রায় ১৭৯৮টি শূন্যপদ পড়ে আছে, অথচ রাজ্য সরকার এসব পদে নিয়োগের কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে রাজ্য উচ্চশিক্ষিত বেকারের মধ্যে একাধারে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তবে এক অদৃশ্য কারণে রাজ্যের বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নেই। যদিও প্রায় ৮ বছর পর পূর্ত দপ্তরে মাত্র ৪০০টি পদে ইঞ্জিনিয়ার নিয়োগের প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে ঠিকই, তবে এই প্রক্রিয়া শুরুর পর থেকে একের পর এক আদালতে মামলা হচ্ছে। তাই পূর্ত দপ্তরের বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যৎ প্রশ্নের মুখে। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষে পূর্ত, গ্রামোন্নয়ন, কৃষি, শিল্প ও বাণিজ্য, শিক্ষা, তথ্য সংস্কৃতি, পর্যটন, স্বাস্থ্য, মৎস্য, প্রাণীজল, স্বাস্থ্যবিধি, আরক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, আগরতলা পৌর নিগম সহ অন্যান্য দপ্তরে শূন্যপদের জন্য আরটিআই করা হয়েছিল। আর আরটিআই-এর এই তথ্য প্রকাশ্যে আসতেই বেকার বিক্ষোভ চরমে উঠেছে। আরটিআই-এর তথ্য অনুযায়ী খবর, গ্রামোন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ২৫০টি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৭৮টি মিলিয়ে ৩২৮টি শূন্যপদ রয়েছে। কৃষি দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি পদে শূন্যপদ রয়েছে ৪২টি, আর ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ রয়েছে ২৮টি। এর মধ্যে গ্রামোন্নয়ন দপ্তরে ২০১৮ সালের পর এবং কৃষি দপ্তরে ২০০১ সালের পর আর নিয়োগ হয়নি। পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি ও ডিপ্লোমা মিলিয়ে বর্তমানে শূন্যপদ রয়েছে ৬১০টি। বিদ্যুৎ দপ্তরে শূন্যপদের সংখ্যা প্রায় ৩৮০টি। মৎস্য দপ্তরে শূন্যপদ ১৫টি। পর্যটন দপ্তরে শূন্যপদ ১০টি। পরিবহন দপ্তরে শূন্যপদ ৯টি। আগরতলা পৌর নিগমে শূন্যপদ ৭টি। এর মধ্যে পূর্ত দপ্তরে ৮ বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য দপ্তরে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ এক প্রকার বন্ধ। অবাক করার বিষয়, রাজ্যে ইঞ্জিনিয়ার পদে হাজারো শূন্যপদ থাকার পরও পূর্ত দপ্তরে মাত্র ৪০০টি পদে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে অব্যাহত আছে। টিপিএসসি সূত্রে খবর, এই ৪০০টি পদের মধ্যে প্রায় ৪৮% আসন পূরণ হবে না। এখন আবার আদালতে যাচ্ছে বেকাররা। বেকার ইঞ্জিনিয়ারদের অভিযোগ, নিয়োগের নামে বেকারদের সাথে ছেলেখেলা করছে রাজ্য সরকার। প্রথম শূন্যপদের নিয়োগ মন্ত্রিসভার সিদ্ধান্তের নামে মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন হচ্ছে। এরপর বিজ্ঞাপন প্রকাশ ও শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র সংগ্রহ, পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের পর আবার মৌখিক সাক্ষাৎকার চলে। এসব করতে গিয়ে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সময় লাগছে প্রায় ৫ বছর।